কর্মসূচি চালু হয়েছে, গ্রামীণ অ্যাকশন চালু করা হয়েছে। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রক্ষা করেছি। আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনতা। এই সংসদের মধ্য থেকে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি করে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা ন্যাশনাল ডেভেলপ করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ করতে পারি নাই। আমরা স্বাধীনতা রক্ষা করে আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি চালু করতে দেখে নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।